সমস্যা তোমাদের? কেন, কি হয়েছে? তোমার বোনের জন্য কি আমি থাকতে পারবো না? ও আবার কি করলো তোমার সাথে? তুমি একটা শাড়ি গিফট দাও, সেটাও তোমার বোনে নিয়ে যায়। আর একটা চুড়ি গিফট দাও, সেটাও নিয়ে যায়। আর একটা চেন যে দাও, সেটাও নিয়ে যায়। আমার কি মন চায় না তোমার জিনিস আমি পরি? আমার কি পছন্দ না? ঠিক আছে বাবা, আমার বোন তো, আমি এনে দেবো তোমাকে। আবার কি করবে বলো? আচ্ছা, তুমি তোমার বোনের সব কিছু এনে দিও, আমাকে দেওয়া দরকার নেই। ওহ, আমি তোমাদের যারা পারতাছি না, আমাকে একটু একা থাকতে দাও। আমি কি করব? তোমার কি জিনিস মন চায় না আমার পরবার? আমাকে একটা পছন্দ আছে না? অবশ্যই আছে। তো তোমার বোনে কেন নিবে? ওহ, আর তোমার বোনকে কেন দিব আমি? দুই একটা নেক, সমস্যা নেই। এই কারণে কি সব নিয়ে যাবে? কি করবে? ছোট মানুষ, থাক না, বাদ দাও না। আমি তোমাকে এনে দেবো, লক্ষ্মীটি, রাগ করো না তুমি। থাকো, তোমার ছোট বোন না, তোমার ছোট বোন না, তুমি থাকো। আমি চললাম আমার বাপের বাসায়। কিরে অন্তরা, এত রাতে তুই? কিরে, বাসায় ঝগড়া করছিস না? না, কিছু হয়নি। কি যে হয় তোদের কদিন পর পর, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। হ্যালো রনি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তা কেমন আছো ভাই? জি ভাইয়া, ভালো আছি ভাইয়া। আচ্ছা রনি, একটা কথা বলো তো ভাই। জি ভাইয়া, বলেন। অন্তরাকে নিয়ে তোমাদের বাসায় কি হয়েছে আমাকে একটু খুলে বলো। ভাইয়া, সমস্যা হয়েছিল, আপনাদের জানা আমার একটা বোন আছে। ও অন্তরার সাথে, ওই অন্তরার জিনিসপত্র নিয়ে লড়াচড়া করে, হয়তো শাড়িটা নেয় আর গয়না নেয়, এই নিয়ে ওর সাথে মুখ কালাকালি হয়েছে। আমি বলছি ঠিক আছে, আমি দেখবো জিনিসটা। তারপর অন্তরা আমার সাথে চাতাচাতি করে চলে গেছে বাসার থেকে। এখন বলেন ভাই, আমি কি করব? আচ্ছা তুমি কোনো টেনশন করো না, বিষয়টা আমি দেখতেছি। হ্যাঁ জি জি ভাইয়া। জি ভাই, আসসালামু আলাইকুম। এই অন্তরাকে আর মানে বোঝায় কুলি পাইলাম না। ভাবি, কি করতেছো? এই তো শাড়ি দেখছি, বসো। দেখি তো শাড়িটা দেখি। ওয়াও, কি সুন্দর! এটা তো অনেক সুন্দর তো ভাবি। দেখো দি ভাবি, কেমন লাগছে আমাকে? খুব ভালো লাগতেছে না? হ্যাঁ, খুব ভালো লাগছে, দাও। ভাবি, এটা আমাকে দাও না, আমার খুব ভালো লাগছে, আমি এটা নিয়ে যাব। মানেটা কি অন্তরা? এটা তোমার ভাই আমাকে পছন্দ করে এনে দিছে। সমস্যা নেই, ভাই আবার একটা কিনে দিবে তোমাকে। আচ্ছা ভাবি, তোমার কারেন্ট দুটা দেখি না, দেখি। আরে কি করছো তুমি? এটার লোকে তো অনেক ভালো লাগবে। দেখি একটু দেখি। তুমি আমার কান থেকে দুল খুলে নিবে? আমি একটু দেখি না, পরে দেখি ভাবি। আর লাগছে অন্তরা। ভাবি দেখো, খুব ভালো লাগতেছে না? আচ্ছা দেখি তো ভাবি, দেখি তো। ওয়াও, কি সুন্দর, বেশ খুব ভালো লাগতেছে। অন্তরা ছিঁড়ে যাবে। আচ্ছা দেখি না, ছিঁড়ে যাবে অন্তরা। একটু দেখি ভাবি। দেখো কি সুন্দর লাগতেছে না ভাবি? আমি এটা নিয়ে যাই ভাবি, খুব ভালো লাগছে, আমি নিয়ে যাবো। হ্যাঁ যাও, নিয়ে যাও। এটা রাখছো কেন? এটা নিয়ে যাও। নাও যাও। ভাবি তোমার খুব ভালো ভাবি, সব। যাও। আজ আসুক তোমার ভাই, দেখাচ্ছি। ভাবি কি করতেছো তুমি? কত সুন্দর ভাবি, অনেক সুন্দর লাগতেছে না? ওয়াও, এটা আমি নেই ভাবি। এটা আমার কালো শাড়ির লাগে অনেক ভালো লাগবে। যাও এখান থেকে।
ভাবির কি ব্যাপার, তুমি এরকম করতেছো কেন? যাও এখান থেকে। আচ্ছা আমি যাচ্ছি, ভাইয়ার কাছে বিচার দিলাম। ভাইয়া, কি হয়েছে? জানো ভাবি কি করছে? কি করছে? খালি একটা হার পছন্দ করছিলাম, সেটা আমার হাতে টেনে নিয়ে গেছে। তোর হাতে থেকে টেনে নিয়ে গেছে? সামান্য একটা হার। ও তোর সাথে এমন ব্যবহার করলো? ও তো এমন ব্যবহার করার মানুষ না। এই কাজল, কাজল, কি হয়েছে? একটু এদিকে আসো তো। আসছে। কি হয়েছে বলো? কি হয়েছে তোমার সাথে অন্তরার? অনেক কিছু হয়েছে। তুমি কি জানো ও কেন শ্বশুরবাড়ি থেকে আসছে? না তো। কেন আসছে একটু বলো। কি রে অন্তরা? আরে ভাইয়া জানো না, আমার একটা ননদ আছে না, মানে আমার হাজবেন্ড যত পছন্দ জিনিস সব তো নিয়ে যায়। আর ধরো পছন্দ একটা শাড়ি এনে দিছে সেটাও নিয়ে যায়, ধরো হাতের একটা ব্যাস এনে দিছে পছন্দ, সেটাও নিয়ে যায়। মানে আমার হাজবেন্ডের পছন্দ কিছু জিনিস যে আমি পরবো সেটা ওর জন্য পড়তে পারি না, সব নিয়ে যায়। ভাইয়া এই জন্য আমি রাগ করে চলে এসে পড়ছি। তাহলে তুমি আমার সাথে কি করছো? তুমি কি করছো আমার সাথে? তুমি যে তোমার ভাইয়ের কাছে এত কমপ্লেন করছো যে তোমার ননদ এটা নিয়ে যাচ্ছে ওটা নিয়ে যাচ্ছে, তোমার হাজবেন্ডের শখের কিছু তোমাকে দিচ্ছে না, জোর করে নিয়ে যাচ্ছে তোমার কাছ থেকে, তুমিও তো আমার সাথে সেই সেমটাই করছো। তুমিও তো আমার শখের কানের দুল, শখের দেওয়া শাড়ি, যে শাড়িগুলো ম্যারেজ ডে গিফট করলো আমাকে তোমার ভাইয়া, ওগুলো তো আমার শখের, তুমি তো আমার হাত থেকে থাবিয়ে নিয়ে গেছো। তুমি নেকলেসটা নিয়ে যাবে, এটা নিয়ে যাবে, সেটা নিয়ে যাবে, তুমি কি করছো? তুমি যদি আমার সাথে এটা করতে পারো, তুমি আমার ননদের অধিকার নিয়ে করছো না? তো তোমার ননদও তোমার উপরে সেটাই তো করছে, অধিকার বোধ থেকে করছে। তুমি যদি ওটা টলারেট করতে না পারো, আমি কেন করব? অন্তরা, তোমাকে আমি কিছু দেব না এমনটা আমি না। আমি তোমাকে এটাই বোঝাচ্ছি যে একজন ননদ ভাবির সম্পর্ক এরকম হবে যে সে যেটা নেবে সেটা ননদকে দেবে, আর ননদ যেটা নেবে সেটা তাকে দেবে। তাহলে সেটা ননদ ভাবি হয় না, দুই বোন হয়। প্রতিটা ফ্যামিলিতে ননদ ভাবি না, তাদের দু বোনের মতো থাকা উচিত। তুমি কি তোমার ভুলটা বুঝতে পারতেছো? তুমি কি করতেছো? আমি তোমাকে দেবো না এটা বলিনি, তোমাকে জাস্ট আমি মেসেজটা দেওয়ার জন্য এই কাজগুলো করছি। তোমার হাত থেকে নেকলেস নিয়ে যাওয়া, তোমার সাথে রাগ করা, তোমার হাজবেন্ড আমাকে ফোন দিয়ে সব বলছে। আমি তখনই ভাবছি যে তোমাকে এটা বোঝাতে হবে যে তুমি যে রাগ করে চলে আসছো এটা তোমার ভুল। তোমার ননদ ছোট মানুষ, তুমি আমার কাছে যেমন ছোট, তোমার ননদ তোমার কাছে ছোট। তোমার যেমন আমার কাছে চাওয়া পাওয়া আছে, তোমার ননদেরও তোমার কাছে চাওয়া পাওয়া আছে। আর সেই চাওয়া পাওয়া থেকে তুমি প্রত্যেকটা আবদার পূরণ করবে, কারণ তুমি বড় ভাবি, আমি তোমার বড় ভাবি। তোমার আবদার পূরণ করবো, তুমিও করবে। তুমি আমার কাছে যেটা ডিজার্ভ করো, তোমার কাছেও সে সেটা ডিজার্ভ করতেছে। আচ্ছা যাই হোক, আমি তোমার বোনকে এত কিছু বললাম, এত শাসন করলাম, তা নিয়ে কি তোমার কোনো কমপ্লেন আছে? না না, আমার কোনো কমপ্লেন নেই। আচ্ছা, তোর জ্ঞান হবে কবে বলতো? তোর ননদ আর তোর ছোট বোন এখানে কোনো ব্যবধান আছে? রনি আমাকে ফোন দিয়ে সব বলেছে, আমি তোর ভাবিকে জানাইনি। এখন দেখলাম আমার ফ্যামিলির মধ্যে সেই ঘটনা ঘটলো। না, আমাদের পরিবারে এটা ঘটেনি। আমি এটা নিজে ইচ্ছাকৃতভাবে করছি, জাস্ট অন্তরাকে বোঝানোর জন্য যে ও যেটা করছে সেটা ভুল করছে। তুমি যেটা করছো তো ওর ভালোর জন্যই করছো, কিন্তু এই গাধাটার যে কবে জ্ঞান হবে? শোন, সংসার করতে হলে ঠান্ডা মাথায় করতে হবে। ননদ, শাশুড়ি যারাই আছে তাদের এক ফ্যামিলি মনে করতে হবে। তোর ননদ তো তোর ছোট বোন, ও তো বাইরের কেউ না। একসাথে থাকবি, মিলেমিশে থাকবি। তোর বিয়ে দিয়েছি 2 বছর, এর মধ্যে তুই 4-5 বার আমার বাড়িতে না বলে চলে আসছিস। আশা করি এমন আর করিস না বোন। সংসার কর, মাথা ঠান্ডা কর। তোর ভাবির প্রতিটা কথা যুক্তি আছে, একবার ভেবে দেখ। তোর ভাবির সাথে তুই যেই কাজটি করেছিস, তোর ননদ তোর সাথে তেমন করে, কিন্তু তুই তাকে দেখতে পারিস না। মাথাটা ঠান্ডা কর, সংসার করতে হলে নরম মনে সংসার কর। তাহলে অন্তরা, তুমি কি তোমার ভুল বুঝতে পারছো? হ্যাঁ ভাবি, আমি বুঝতে পারছি। আর রনি আসলে আমি চলে যাব। ঠিক আছে, রনি আসতেছে তোমাকে নেওয়ার জন্য, তুমি রেডি হও। আর গিয়ে সবার কাছে মাপ চেয়ে নেবে, আর অবশ্যই তোমার ননদের সাথে ভালো ব্যবহার করবে। আর এই ব্যাপার নিয়ে আর রাগ হয়ে আসবে না।
তুই মন খারাপ করিস না বোন, তোর ভাবি যা বলছে তোর ভালোর জন্যই বলছে। শোন বোন, একটা মেয়ে তার বাবার সংসারে 18 বছর পর্যন্ত থাকে, 20 বছর, কিন্তু বাকি জীবনটা তার শ্বশুরবাড়িতে কাটাতে হয়। তোর শ্বশুরবাড়িতে যত লোকজন আছে, আমি চাই তুই সবার সাথে মিলেমিশে সংসার কর। একটা শান্তির সংসার গড়তে অনেক সময়ের ব্যাপার। তোর মাথাটা ঠান্ডা কর, সুন্দরভাবে সংসার কর। তুমি কি বলো? আমিও সেটাই বলছি, মন দিয়ে সংসারটা করো আর সবার সাথে মিলেমিশে থাকো। রনি আসতেছে, যাও রেডি হয়ে নাও। ভাবি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে মাফ করে দিছি, আরে আমার সব কিছু তো তোমারই, আর তোমার সব কিছু তোমার ননদের, ঠিক আছে? যাও। ভাইয়া তুমি মাফ করে দাও। আরে পাগলি, মাপ চেতে হবে না। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এতে আমি খুশি। পাগল, সবসময় মাথাটা ঠান্ডা করবি। রনি যখন যা বলে শুনবি, ওর ননদের কথা শুনবি, তোর শাশুড়ির কথা শুনবি, শাশুড়িকে অজুর পানি এগিয়ে দিবি। যা, আমি কিন্তু একবারে যেতে বলছি না, তোর জামাইকে নিয়ে আবার বেড়াতে আসবি। যা, যাবো, রেডিও, রনি চলে আসবে, যা। তুমি যা দেখালে না, তুমি এই কাজটা করায় ওর ব্রেনটা পুরো ওয়াশ হয়ে গেছে। ছোট মানুষ। ছোট মানুষ বলেই তো এভাবে শিক্ষাটা দিলাম। না, এতে আমি রাগ না, এতে আমি অনেক খুশি। অনেক সময় হলো অফিস থেকে আসলাম, খুব খিদা লাগছে, যাও খাবার রেডি করো। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি।